إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين আল্লাহ পাক রব্বুল আলামিন বলে এই ঘরের কয়েকটা বৈশিষ্ট্য আছে, গুণাবলী আছে, যেই গুণাবলী অন্য কোনো ঘরের নাই। সুবহানাল্লাহ। এমন কিছু গুণাবলী এই ঘরের আছে যেই গুণাবলীগুলি অন্য কোনো ঘরের নাই। এক নাম্বার গুণাবলী আল্লাহ পাক বলছেন, ইন্না আউওয়ালা বাইতিন, এক নাম্বার বৈশিষ্ট্য হলো এই ঘর হলো দুনিয়াতে সর্বপ্রথম ঘর। দুই নাম্বার গুণাবলী হলো এই ঘর উদিয়া লিন-নাস, এই ঘরটা মানুষের জন্য বানানো হয়েছে। লাল্লাযী বিবাক্কাতা, তিন নাম্বার গুণাবলী হলো এই ঘরটা মক্কায় অবস্থিত। মুবারাকান, চার নাম্বার বৈশিষ্ট্য হলো এই ঘর বরকতময় ঘর, এটা রহমতপূর্ণ ঘর, এটা সুবহানাল্লাহ বলে। দুনিয়ায় যদি একটা রহমত নাজিল হয় সর্বপ্রথম এই ঘরে নাজিল। প্রতিদিন 120টা রহমত আল্লাহ পাক নাজিল করেন দুনিয়া, সর্বপ্রথম এই ঘরের উপর রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ বললেন না? মুবারক। 5 নাম্বার বৈশিষ্ট্য হলো হুদাল লিল আলামিন, 5 নাম্বার বৈশিষ্ট্য হলো এই ঘর সারা দুনিয়ার জন্য, বিশ্ববাসীর জন্য পথ প্রদর্শক। এই ঘরের বৈশিষ্ট্য আল্লাহ অন্য কোন ঘর কি আল্লাহ পাক দুনিয়ার মানুষের পথ প্রদর্শকের কথা বলেন না, বাইতুল্লাহর কথা বলেছে। এই ঘর হলো মানুষের পথ প্রদর্শক, বিশ্ববাসীর জন্য পথ প্রদর্শক। আর কি বৈশিষ্ট্য আছে? ফীহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আরো কিছু বৈশিষ্ট্যাবলী আছে। ফীহি আয়াতুম বাইয়িনাত, এখানে আমি আল্লাহর কিছু নিদর্শনাবলী আছে। নিদর্শনাবলী, একটা নিদর্শনাবলী হলো মাকাম ইব্রাহিম। সুবহানাল্লাহ বলেন। অনেকগুলি নিদর্শনাবলী আছে, তার মধ্যে একটা নিদর্শন হলো মাকাম ইব্রাহিম। মাকাম ইব্রাহিম কোনটা? এমন একটা পাথর, যে পাথরটা অটুট ছিল, অটুট। স্বাভাবিকভাবে আল্লাহর মদদে এই যে পাথর উপর দাঁড়িয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘর নির্মাণ করেছিলেন, বাইতুল্লাহ নির্মাণ করেছিলেন। ওই পাথরটার নামই হলো মাকাম ইব্রাহিম। মাকাম ইব্রাহিমের বৈশিষ্ট্য কি? মাকাম ইব্রাহিমের বৈশিষ্ট্য হলো যে স্বয়ংক্রিয়ভাবে এই পাথর প্রয়োজনে নিচে নামতো, প্রয়োজনে উপরে উঠত। সুবহানাল্লাহ বললেন না? অটো লিফট, এটার কোনো সুইচ লাগতো না। অটো আল্লাহ পাকের আদেশে প্রয়োজনে উপরে, প্রয়োজনে নিচে নামছে। আর এই পাথরটা কেমন পাথর বলেন তো দেখি? আমি আপনাদেরকে প্রশ্ন করি, পাথর নরম না শক্ত? শক্ত পাথরে পায়ের ছাপ কিভাবে হলো?
পাথর এত শক্ত, তাহলে পায়ের ছাপ কিভাবে অদ্যাবধি পর্যন্ত হাজার হাজার বছর চলে গেছে, অদ্যাবধি পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের ছাপ আছে। আস্তে কোন সুবহানাল্লাহ, আস্তে। অদ্যাবধি পর্যন্ত পায়ের ছাপ দেখা যায়। পাথরটাও আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমি তো শক্ত, তোমার খলিল আমার উপর আমাকে ধারণ করেছে, আমার উপর আরোহণ করেছে, আমাকে একটু নরম বানিয়ে দাও, যেন তোমার খলিলের পায়ের ছাপ আমার গায়ে যেন কিয়ামত পর্যন্ত বিদ্যমান থাকে। মাকাম ইব্রাহিম, এটা একটা নিদর্শন, এটা আল্লাহ পাক রাখবেন, বিশ্ববাসীকে দেখাবেন এটা, যে আমার খলিল ইব্রাহিম এই পাথরের উপর দাঁড়িয়ে আমার বাইতুল্লাহ নির্মাণ করেছে। অনেকগুলি নিদর্শনাবলী আছে, হাতিমে কাবা আছে, হাজরে আসওয়াদ আছে, যে পাথরে চুমুকে আল্লাহ পাক গুনাহগুলি সব মোচন করে দেন। একটা নিদর্শন, হাজরে আসওয়াদ চুমু খায় মানুষ, এটা একটা নিদর্শন। অনেকগুলি নিদর্শন আছে, সাফা মারওয়া পাহাড়, ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, ওইটাও আল্লাহ পাকের নিদর্শন। সাফা মারওয়া সাই করে মানুষ, যেটা বাইতুল্লাহর পাশেই অবস্থিত। অনেকগুলি নিদর্শনাবলী আল্লাহ পাক রেখে দিয়েছে। আর কি বৈশিষ্ট্য এই ঘরে? আরো বৈশিষ্ট্য আছে। আল্লাহ পাক বলেন, ওয়ামান দাখালাহু কানা আমিনা, এখানে যত মানুষ যাবে সবাই নিরাপদ। সুবহানাল্লাহ, যারাই যাবে এখানে সবাই নিরাপদ। নিরাপত্তার স্থল এটা, কেউ কাউকে আঘাত করতে পারে না, কেউ কাউকে হত্যা করতে পারে না। ওমান দাখালাহু কানা আমিনা, যারা এখানে প্রবেশ করবে সবাই নিরাপদ। এতগুলি গুণাবলী বর্ণনা করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন এবার বললেন, পৃথিবীর মানুষ, এত গুণাবলী সম্পন্ন পৃথিবীতে আর কোন ঘর, কথা বলেন, আর কোন ঘর নাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এজন্য আমি আল্লাহ পাক মানুষের উপর হজ্জে বাইতুল্লাহকে আবশ্যকীয় করে দিয়েছি। যারা সামর্থ্যবান, যারা সামর্থ্য রাখে, সম্পদ আছে, যাদের শারীরিক সামর্থ্য আছে, মানসিক সামর্থ্য আছে, অর্থনৈতিক সামর্থ্য আছে, আল্লাহ পাক তাদের উপর বাইতুল্লাহ জিয়ারতকে ফরজ করে দিয়েছে। সামর্থ্য কতটুকু হলে সামর্থ্যবান হয়? কতটুকু হলে সামর্থ্যবান? কতটুকু সম্পদ থাকলে আপনার উপর হজ ফরজ? হিসাব কিভাবে করবে? মান ইসতাতা ইলাইহি সাবিলা। মুফাসসিরিনে কেরাম এই আয়াতের ব্যাখ্যায় লিখেছেন, কোন মানুষ যদি নিজ জায়গা থেকে বাইতুল্লাহ পর্যন্ত আসা যাওয়ার খরচ বহন করতে পারে, মধ্যম পন্থা,
মধ্যম পন্থায় যদি কারো কাছে রাহ খরচ তাকে আসা যাওয়ার খরচ বহন করতে পারে, যে কয়েকদিন তিনি এই বাইতুল্লাহর সফরে থাকবেন, হজের সফরে থাকবেন, এই কয়েকদিনের খাবারের ব্যবস্থা পরিবার পরিজনকে দিতে পারে, আর হজে যাওয়ার কারণে তার ভবিষ্যতে কোনো ক্ষতির সম্মুখীন না হয়, পরিবার যদি ক্ষতিগ্রস্ত সম্মুখীন না হয়, এই আশঙ্কা যদি তার না থাকে, সে যদি মনে করে যে আমার যেই পরিমাণ খাবার আছে আমার পরিবার চলবে, আমি হজ থেকে আসার পরেও আমি চলতে পারবো, আমার সমস্যা হবে না, এতটুকু সচ্ছলতা যদি কোনো মানুষের থাকে, আল্লাহ পাকের বিধান হলো তার উপর বাইতুল্লাহ জিয়ারত করা ফরজ। হিসাব করলে দেখা যাবে সমাজের 80% মানুষের উপর বাইতুল্লাহ জিয়ারত ফরজ, কমপক্ষে। কথা কন না কেন? টাকা পয়সা নাই, কিচ্ছু নাই, জমি আছে, জমির মালিক কোন মানুষ, বা 10টা প্লটের মালিক, এটা দিয়েই তার জীবন নির্বাহ, জীবিকা নির্বাহ হয়। সে যদি মনে করে আমার 10 কাঠা 20 কাঠা জমি আছে, 1 কাঠা বিক্রি করে আমি বাইতুল্লাহ জিয়ারত করব, বাকি 9 কাঠা থাকলে এটা দিয়ে আমি চলতে পারবো আজীবন পর্যন্ত, তার উপরও বাইতুল্লাহ জিয়ারত ফরজ। 5টা প্লট আছে, 1টা প্লট বিক্রি করে বাকি 4টা প্লট দিয়ে যদি তার জীবন নির্বাহ হয়, সে যদি চলতে পারে, এই যা ধারণাটুকু যদি তার থাকে, তাহলে তার উপর বাইতুল্লাহ জিয়ারত ফরজ। সুবহানাল্লাহ। তাহলে আবার চিন্তা করে দেখেন কতজন মানুষের উপর বাইতুল্লাহ জিয়ারত ফরজ। আমি তো 80% হিসাব করে না করেই বললাম, আরো বেশিও হতে পারে, কম হবে না। কথা কোন ঠিক না বেঠি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বাইতুল্লাহ জিয়ারতে যদি তোমরা অস্বীকার করো, তোমরা মনে করো না আমি আল্লাহ তোমাদের মুখাপেক্ষী। নাউজুবিল্লাহ বলেন। আমি আল্লাহ কোন বান্দার উপরে, কোন মাখলুকের উপর মুখাপেক্ষী না। ওয়ামান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। আল্লাহ পাক ধনী, আল্লাহ পাক বড়। পৃথিবীর মানুষ যদি হজ্জ বাইতুল্লাহ যায় তাহলে আল্লাহ ধনী। যদি একটা মানুষও যদি দুনিয়া দেখে হজ্জ বাইতুল্লাহ না যায়, তারপরেও আল্লাহ বড়, আল্লাহ ধনী। কথা কোন ঠিক? আল্লাহু আকবার। আল্লাহ সবচেয়ে বড়। আমরা কেউ যদি না যাই, সবচেয়ে বড় কে? আল্লাহু আকবার। আমরা বলি না আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। পৃথিবীর কোন মানুষ যদি না যায়, পৃথিবীর কোন মানুষ যদি আল্লাহকে সেজদা না দেয়, আল্লাহ মুখাপেক্ষী না অমুখাপেক্ষী? আল্লাহ অমুখাপেক্ষী। আমরা যদি কেউ আল্লাহকে সেজদা না দেই, আল্লাহ অমুখাপেক্ষী। আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে ধনী। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর সমস্ত মানুষের মনে বাইতুল্লাহর মুহাব্বত ঢুকিয়ে দিয়েছে। আল্লাহ বলছেন, পৃথিবীর মানুষ শোনো, আমার জন্য তোমরা বাইতুল্লাহ জিয়ারত করো। ওয়া আতিমুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ। আল্লাহ পাক বলেন, তোমরা হজ উমরা করো, আমার জন্য করো, আল্লাহর সন্তুষ্টির জন্য করো। আলহাজ লেখার জন্য না, হাজী সাহেব লেখার জন্য না, আমার সন্তুষ্টির জন্য করো। কারণ বাইতুল্লাহর মুহাব্বত আল্লাহর মুহাব্বত। বাইতুল্লাহর মুহাব্বত, বাইতুল্লাহ, হুব্বে বাইতুল্লাহ মিনাল ঈমান, ঈমানের অংশ। হুব্বে রাসূলুল্লাহ মিনাল ঈমান, রাসূলের মুহাব্বত যেমন ঈমান, হুব্বে বাইতুল্লাহ ঠিক তেমন ঈমান।
আল্লাহর ঘরের মোহাব্বত রাখা, আল্লাহর ঘরের মোহাব্বত হৃদয়ে লালন করা। কারণ যেই ঘরের দিকে তাকায়া সারা জীবন ভোর সেজদা দিচ্ছি, চিন্তা করতে পারেন পৃথিবীর আরেকটা দ্বিতীয় কোনো ঘর নাই। সারা দুনিয়ার মানুষ সমস্ত দ্বিধাদ্বন্দ্ব বাদ দিয়ে একচ্ছত্র মালিকের আদেশ পালনার্থে বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ আদায় করে। পৃথিবীর কোনো আলেম, কোনো ইমাম, কোনো মুসল্লি অদ্যাবধি পর্যন্ত বলে নাই পূর্ব দিকে ফিরে নামাজ পড়ব, বলে আমি একদিকেই ফিরে নামাজ পড়ব, সেটা হলো কিবলা বাইতুল্লাহ। সুবহানাল্লাহ, হুব্বে বাইতুল্লাহ মিনাল ঈমান। এই জন্য আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তুমি আমাকে যেই ঘরের দিকে তাকিয়ে সারা জীবন ভর নামাজ পড়ছি, সেজদা দিচ্ছি, আল্লাহ সেই ঘরটা আমাকে জিয়ারত করা। আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহর কাছে প্রার্থনা করা সব সময়, আল্লাহ তুমি আমাকে বাইতুল্লাহ জিয়ারত নসিব। কারণ এটা শুধু আবেগের বিষয় না, এটা সাধারণ কোনো সফর না। আল্লাহ রাসূল বলেন, কোন মানুষ যদি বাইতুল্লাহ জিয়ারতে যায় তার পিছনের সবগুলি গুনাহ মাফ করে দেন।